আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রবীন্দ্র পর্বের সাহিত্যকর্ম নিয়ে, যেগুলো থেকে বিগত প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষায় প্রশ্ন এসেছিল। আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। এর মধ্যে থাকবে রবীন্দ্র পর্বের উপন্যাস ও ছোট গল্প, রবীন্দ্র পর্বের কবিতা, রবীন্দ্র পর্বের নাটক, রবীন্দ্র পর্বের প্রবন্ধ নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন শুরু করি। আনোয়ারা গ্রন্থটি কার রচনা? আনোয়ারা এটি রচনা করেছেন নজিবুর রহমান। শাহনামা বাংলা অনুবাদ করেন মোজাম্মেল হক। আনোয়ারা উপন্যাসটি খ্রিস্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়? আনোয়ারা এটি প্রকাশিত হয় 1914 সালে। গহনার বাক্স নামক গল্পগ্রন্থটির রচয়িতা কে? এটির রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। গহনার বাক্স। আনোয়ারা কোন শ্রেণীর গ্রন্থ? আনোয়ারা হচ্ছে উপন্যাস। নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি? প্রেমের সমাধি একটি উপন্যাস নজিবুর রহমান রচনা করেছেন। জোহরা উপন্যাসের রচয়িতা কে? জোহরা উপন্যাসের রচয়িতা হচ্ছে মোজাম্মেল হক। জীবনের মূল্য উপন্যাসটির রচয়িতা কে? জীবনের মূল্য এটির রচয়িতা প্রভাত কুমার মুখোপাধ্যায়। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মরাগ। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? মতিচুর হচ্ছে প্রবন্ধ। বেগম রোকেয়ার রচনা কোনটি? এখানে বেগম রোকেয়ার হচ্ছে মতিচুর রচনা করেছেন। পর্দা প্রথা নির্ভর হাস্যরসাত্মক গ্রন্থ কোনখানি? অবরোধবাসিনী। বেগম রোকেয়ার জন্ম 1880 সালে। তিনি কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন? 1880 অর্থাৎ 19বিংশ শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন। বেগম রোকেয়ার জন্ম সন কোনটি? বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? বেগম রোকেয়ার উপন্যাস হচ্ছে অবরোধবাসিনী। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গদ্যগ্রন্থ কোনটি? শ্রেষ্ঠ গদ্যগ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী। পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা কে? পদ্মরাগ উপন্যাসটির রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া। বেগম রোকেয়া লেখনী ধারণ করেছিলেন নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে। রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানার স্বপ্ন কোন ধরনের গ্রন্থ? সুলতানার স্বপ্ন এটি উপন্যাস। সুলতানার স্বপ্ন এটি হচ্ছে উপন্যাস। অবরোধবাসিনী কার রচনা? বেগম রোকেয়ার রচনা। বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম হচ্ছে রংপুরে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা কোনটি? সুলতানার স্বপ্ন। কোনটি বেগম রোকেয়ার রচনা? বেগম রোকেয়ার রচনা এখানে পদ্মরাগ। মুসলিম নারী জাগরণের অগ্রদূত হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ কোন ধরনের রচনা? পদ্মরাগ এটি একটি উপন্যাস। বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা? ইংরেজিতে লেখা গ্রন্থ সুলতানার স্বপ্ন। বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি? মতিচুর বেগম রোকেয়ার রচনা। বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন 1880 সালে রংপুর জেলায়। বেগম রোকেয়ার পিতার নাম কি? বেগম রোকেয়ার পিতার নাম হচ্ছে জহুরুদ্দিন মোহাম্মদ
আবু আলী হায়দার সাবের। কার প্রেরণায় বেগম রোকেয়া সাহিত্য চর্চা শুরু করেন? স্বামীর প্রেরণায়। রোকেয়া দিবস কোন তারিখে পালন করা হয়? রোকেয়া দিবস পালন করা হয় 9 ডিসেম্বর, কারণ 9 ডিসেম্বরেই 1880 সালে জন্মগ্রহণ করে এবং 9 ডিসেম্বরেই তিনি মৃত্যুবরণ করেন। ধন্য তার বসুন্ধরা যার এই বাণীটিতে নিচের কোন রচনার উদ্ধৃত হয়েছে? এই বাণীটি বলা আছে চাষার দুঃখ কবিতায় বা রচনায় বলা আছে ধন্য তার বসুন্ধরা যার। বাংলা সাহিত্যে কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে পরিচিত? বীরবল নামে পরিচিত প্রমোদ চৌধুরী। তেল নুন লকড়ি কার রচিত গ্রন্থ? প্রমথনাথ পিসি। এটা প্রমথনাথ পিসি হবে না, প্রমোদ চৌধুরী হবে। জীবনের জ্যাঠামি ও সাহিত্যের ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি লাগে বলেছিলেন প্রমোদ চৌধুরী। সুশিক্ষিত লোক মাত্র স্বশিক্ষিত, এটা বলেছেন প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। সবুজপত্র প্রকাশিত হয় 1914 সালে। বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ বীরবলের হালখাতা। বাংলা সাহিত্যে চলিত রীতিতে রচিত প্রথম গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। প্রমোদ চৌধুরীর অধিকাংশ ছোট গল্পের লেখকের নাম নীললোহিত, তবে এটি বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। বীরবলের হালখাতা গ্রন্থটি কোন ধরনের রচনা? বীরবলের হালখাতা এটি হচ্ছে প্রবন্ধ। প্রমোদ চৌধুরীর কোন বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রভাবিত করেছিলেন? চলিত ভাষার ব্যবহারের ক্ষেত্রে। বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন? প্রমোদ চৌধুরী। চার ইয়ারি কথা ও ফরমায়েশি গল্প গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? প্রমোদ চৌধুরী। চার ইয়ারির কথা ও ফরমায়েশি গল্প এটি রচনা করেছেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী একজন প্রাবন্ধিক। বীরবলের হালখাতা কার রচনা? প্রমোদ চৌধুরীর। সাহিত্য খেলা প্রবন্ধের রোদা কি? রোদা হচ্ছে একজন ব্যক্তির নাম। সনেট 50 কার রচনা? প্রমোদ চৌধুরীর। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্তের সমাজের চিত্র। টোনাটুনির বই গল্পগ্রন্থটির রচয়িতা কে? টোনাটুনির বইটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়। ঠাকুরমার ঝুলি ঠাকুর দাদার ঝুলি গ্রন্থদ্বয়ের রচয়িতা কে? দক্ষিণারঞ্জন মিত্র। আবল তাবল কার লেখা? আবল তাবল লিখেছেন সুকুমার রায়। অনল প্রবাহ কাব্য কে রচনা করেছেন? অনল প্রবাহ রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজির গ্রন্থ রায়নন্দিনী। ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায়? সিরাজগঞ্জে। স্পেন বিজয় কাব্যের রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিলেন? ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিলেন হচ্ছে অনল প্রবাহ। তুরস্ক ভ্রমণ নামক ভ্রমণ কাহিনী কে রচনা করেছেন?
ইসমাইল হোসেন সিরাজি। স্পেনীয় মুসলমান সভ্যতা কাব্যগ্রন্থের রচয়িতাকে? স্পেনীয় মুসলমান সভ্যতা এটি রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি। ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন 1880 সালে। সেম রোকেয়া সাখাওয়াত হোসেন আর ইসমাইল হোসেন সিরাজি একই বছরে জন্মগ্রহণ করে। নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেছেন ইসমাইল হোসেন সিরাজি। রায়নন্দিনী কার লেখা? ইসমাইল হোসেন সিরাজির লেখা। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী শরৎচন্দ্রের ছদ্মনাম। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদক লাভ করেন? 1923 সালে। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? পথের দাবি। পথের দাবি উপন্যাসটির রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। রাজলক্ষ্মী চরিত্রটি স্রষ্টা ঔপন্যাসিককে? রাজলক্ষ্মী এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। বিরাজ বউ উপন্যাসটির রচয়িতাকে? বিরাজ বউ এটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইটি লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন? তিনি লিখেছেন চরিত্রহীন। অমর কথাশিল্পী নামে পরিচিত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দত্তা উপন্যাসটি কার লেখা? দত্তা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ইন্দ্রনাথ শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? ইন্দ্রনাথ হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের চরিত্র। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে দেবদাস রচনা করেন? দেবদাস রচনা করেন 25 বছর বয়সে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? শরৎচন্দ্রের উপন্যাস হচ্ছে গৃহদাহ। শরৎচন্দ্রের একটি উপন্যাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ধরনের সাহিত্যিক? তিনি হচ্ছে ঔপন্যাসিক। শ্রীকান্ত কোন শ্রেণীর উপন্যাস? শ্রীকান্ত হচ্ছে আত্মজৈবনিক উপন্যাস। গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম কি? গৃহদাহ উপন্যাসটির নায়িকার নাম হচ্ছে অচলা। গৃহদাহ উপন্যাসের নায়িকার নাম অচলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে? ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে গৃহদাহ উপন্যাসে। শরৎচন্দ্র সৃষ্ট অভয়া চরিত্রটি কোন উপন্যাসের? অভয়া হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের। গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে সুরেশ ও অচলা। গৃহদাহ এই উপন্যাস দুটির প্রধান চরিত্র হচ্ছে সুরেশ এবং অচলা। বাংলা সাহিত্যের দিকপাল যার উপাধি সঠিক নয়? উপাধি এখানে সঠিক নয় হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট নয়, এটি ভুল। রবীন্দ্রনাথ বিশ্বকবি, জসীমউদ্দিন পল্লী কবি, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, এগুলো সঠিক। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? শরৎচন্দ্রের নয় হচ্ছে মৃত্যুখোদাটি কাজী নজরুল ইসলামের। দেবদাস, শ্রীকান্ত, বড়দিদি এগুলো শরৎচন্দ্রের রচনা। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি প্রদান করা হয়? ডিলিট ডিগ্রি প্রদান করা হয় 1936 সালে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি? শ্রেষ্ঠ রচনা হচ্ছে শ্রীকান্ত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডিলিট ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বৈকুণ্ঠের উইল গ্রন্থটির রচয়িতা? শরৎচন্দ্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ গল্পের প্রধান চরিত্রকে? মহেশ গল্পের প্রধান চরিত্র হচ্ছে গফুর। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? এটি হচ্ছে মেজদিদি এর চরিত্র। হেমাঙ্গিনী ও কাদম্বিনী এটি মেজদিদি
বিখ্যাত গল্পের চরিত্র? নিচের কোনটি শরৎচন্দ্র বা নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়? শরৎ সাহিত্যের চরিত্র নয় হচ্ছে সুরবালা। অভয়া, ষোড়শী, সাবিত্রী শরৎচন্দ্রের রচিত চরিত্র। দেনা পাওনা উপন্যাসটি রচনা করেছেন, দেনা পাওনা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কিন্তু দেনা পাওনা ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি শ্রীকান্ত এটি হচ্ছে একটি উপন্যাস। শেষ প্রশ্ন উপন্যাসটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস? আত্মজীবনীমূলক উপন্যাস হচ্ছে শ্রীকান্ত। গৃহদাহ উপন্যাসটির রচনাকাল? এটি 1920 সালে রচনা করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অচলা শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? অচলা হচ্ছে শরৎচন্দ্রের গৃহদাহ উপন্যাসের চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের কয়টি খণ্ড আছে? শ্রীকান্ত এটির খণ্ড আছে 4টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম হচ্ছে মন্দির। পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি পথের দাবি এটি হচ্ছে একটি উপন্যাস। শরৎচন্দ্রের রচনা কোনটি? শরৎচন্দ্রের এখানে রচনা করেছেন দেবদাস। শ্রীকান্ত বইটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে সঠিক হচ্ছে পথের দাবি একটি উপন্যাস। পার্বতী শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? পার্বতী শরৎচন্দ্রের দেবদাসের চরিত্র। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন? তিনি খ্যাতি অর্জন করেছেন মূলত উপন্যাস রচনা করে। শরৎচন্দ্র রচিত মহেশ গল্পে মহেশ কি? মহেশ কিসের নাম? মহেশ হচ্ছে গরুর নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কি অভিধায় ভূষিত? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী নামে পরিচিত। শরৎচন্দ্রের রচিত সবচেয়ে সার্থক ছোট গল্প কোনটি? সবচেয়ে সার্থক ছোট গল্প হচ্ছে মহেশ। পল্লী সমাজ উপন্যাসটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের ছোট গল্প কোনটি? শরৎচন্দ্রের এখানে সবগুলোই শরৎচন্দ্রের ছোট গল্প। সতী, মহেশ, বিন্দুর ছেলে এবং রামের স্মৃতি এগুলো সবগুলোই শরৎচন্দ্রের ছোট গল্প। গৃহদাহ উপন্যাসটির রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিজয় নাটকটির রচয়িতাকে? বিজয় নাটকটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? তিনি জন্মগ্রহণ করেন দেবানন্দপুর গ্রামে। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? বড়দিদি প্রথম উপন্যাস। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কোনটি? ইন্দ্রনাথ। অন্নদা দিদি শরৎচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত উপন্যাসের চরিত্র হচ্ছে অন্নদা দিদি। কোন গ্রন্থটি ইয়াকুব আলী চৌধুরী প্রণীত? মানব এবং মুকুট এটি লিখেছেন ইয়াকুব আলী। উন্নত জীবন, মানব জীবন, মহৎ জীবন গ্রন্থত্রয়ের রচয়িতা ডক্টর লুৎফর রহমান। বঙ্গের প্রতাপাদিত্য এর নাট্যকার ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ। আলিবাবা নাটকটির রচয়িতা ক্ষীরোদপ্রসাদ বিদ্যা বিনোদ। শচীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত নাটক কোনটি? বিখ্যাত নাটক সিরাজউদ্দৌলা। ইয়াকুব আলী চৌধুরী কোন ধরনের লেখক?
তিনি শান্তিধারার লেখক। মানব মুকুট গ্রন্থটির রচয়িতা ইয়াকুব আলী। 19 শতকের প্রথম মুসলিম লেখকের নাম খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই পঙ্ক্তুটি রচনা করেছেন শেখ ফজলুল করিম। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন। চরণ দুটি লিখেছেন শেখ ফজলুল করিম। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এটি রচনা করেছেন অতুল প্রসাদ। সত্যেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য হচ্ছে অভ্র আবির। বাংলা সাহিত্যে সর্বপ্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি শব্দ ব্যবহার করেছেন মহিতলাল মজুমদার। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে। মরীচিকা, মরু শিখা, মরু মায়া কার রচনা? এগুলো রচনা করেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, দুঃখবাদী কবি। ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। বাংলা কবিতায় ছন্দ রচনা এবং ছন্দ উদ্ভাবনে অপ্রতিদ্বন্দ্বী ছিলেন সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়ে আছে মধু আমার, এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি। কবিতার এই অংশবিশেষ এর রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। বিখ্যাত কাজলা কি বা কে? বিখ্যাত কাজলা হচ্ছে একটি কবিতা। কোন দুজন বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণ আর বাংলা কাব্য প্রথম প্রচুর পরিমাণে আরবি এবং ফার্সি শব্দ ব্যবহার করেছিলেন? দুজন, একজন হচ্ছে মহিতলাল আর একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম। সকলের ড্যাশ সকলে আমরা, সকলের ড্যাশ সকলে আমরা শূন্যস্থানে কি বসবে এখানে? এখানে শূন্যস্থানে বসবে হচ্ছে সকলের তরে সকলে আমরা, সকলের তরে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজী বড় হবে। এই পঙ্ক্তুটির স্রষ্টার নাম কি? এটি লিখেছেন কুসুম কুমারী দাস। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন? কাজলা দিদি এটি রচনা করেছেন যতীন্দ্রমোহন বাগচি। বাংলা সাহিত্যের প্রখ্যাত মহিলা সাহিত্যিক কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থর নাম কি? কামিনী রায়ের প্রথম কাব্যগ্রন্থর নাম হচ্ছে আলো এবং ছায়া। কামিনী রায়ের জন্মস্থান কোথায়? কামিনী রায় জন্মগ্রহণ করে বাকেরগঞ্জে। কুহু ও কেকা, বেনু ও বিনা প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? কুহু, কেকা, বেনু, বিনা এটির রচয়িতা হচ্ছে, দুটির রচয়িতা সত্যেন্দ্রনাথ দত্ত। ছন্দ চতুর্দশী কার সনেট সংকলন? এটি মহিতলাল মজুমদারের সনেট সংকলন। মহিতলাল মজুমদারের ছদ্মনাম কি? তার ছদ্মনাম হচ্ছে সত্য সুন্দর দাস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই উক্তিটি করেছেন কামিনী রায়। কাজী নজরুল ইসলামের নামের সাথে বিজড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? ধূমকেতু হচ্ছে পত্রিকা। ধূমকেতু নজরুল সম্পাদিত পত্রিকা এবং এ নামে অগ্নিবীণা কাব্যগ্রন্থে একটি কবিতাও আছে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে? বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় 1974 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুলের পত্রিকা হচ্ছে ধূমকেতু। কোন পত্রিকায় লিখতেন? ধূমকেতু পত্রিকায় কাজী নজরুল ইসলাম লিখতেন। কবি কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন?
কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন চুরুলিয়া গ্রামে। কাজী নজরুল ইসলামের জন্মস্থান বর্ধমান জেলায়। ধূমকেতু পত্রিকার সম্পাদক কে ছিলেন? ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম হচ্ছে দড়িরামপুর। কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়। ভারত থেকে জাতীয় পদক দেওয়া হয়, সেটি হচ্ছে পদ্মভূষণ। কোন সাহিত্যিক ব্যঙ্গাচি ছদ্মনাম লিখতেন? কাজী নজরুল ইসলাম। লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে? লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়? ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় 1972 সালে 24শে মে। কবে ভারত সরকারের অনুমতিক্রমে বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে নিয়ে আসেন? 1972 সালে 24শে মে। বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত আছেন তিনি হচ্ছে কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কোন পুরস্কার প্রদান করা হয়? রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেওয়া হয়, সেটি হচ্ছে 21শে পদক দেওয়া হয়। কাজী নজরুলের জীবনকাল কোনটি? কাজী নজরুল ইসলামের জীবনকাল হচ্ছে 1899 জন্ম এবং 1976 তিনি মারা যায়। ধূমকেতু কোন কবির ছদ্মনাম? ধূমকেতু কাজী নজরুলের ছদ্মনাম। কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন 1976 সালে। কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস কোনটি? 1976 সালে তিনি 1976 সালের 29শে আগস্টে তিনি মারা যান। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? সাহিত্যে 21শে পদক পান হচ্ছে 1976 সালে। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সকল পরীক্ষার জন্যই, তাই ভিডিওটি বারবার দেখতে থাকুন। ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকুন। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন সঞ্চিতা। কাজী নজরুল রবীন্দ্রনাথকে দেয় সঞ্চিতা, আর রবীন্দ্রনাথ কাজী নজরুলকে দেয় হচ্ছে বসন্ত। কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত? তার কবর অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদ প্রাঙ্গণে। কোনটি কাজী নজরুল ইসলাম কর্তৃক সম্পাদিত পত্রিকা নয়? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা নয় হচ্ছে শিখা। ধূমকেতু, দৈনিক নবযুগ, লাঙ্গল এগুলো কাজী নজরুলের সম্পাদিত পত্রিকা। তুর্কি মহিলার ঘোমটা খোলা কার রচনা? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর কোন পদে যোগদান করেন? তিনি যোগদান করেছিলেন 49 নং বাঙালি পল্টনে। কাজী নজরুল ইসলাম 1917 সালে সেনাবাহিনীর কোন পল্টনে যোগদান করে? পল্টন 49 বাঙালি পল্টনে যোগদান করেছিলেন। কাজী নজরুল ইসলাম প্রথম কবিতা মুক্তি কত সালে প্রকাশিত হয়? মুক্তি প্রথম প্রকাশিত হয় 1919 সালে। কোথায় কাজী নজরুল ইসলামকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়? চলচ্চিত্র নির্মিত হয় কাজী নজরুল ইসলামকে নিয়ে কানাডাতে। কোন কবির স্মৃতি বিজড়িত ত্রিশাল থানাটি? ত্রিশাল এর সাথে সংযুক্ত আছে, সম্পর্ক আছে হচ্ছে কাজী নজরুল ইসলামের। কোন সালে কাজী নজরুল ইসলাম ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারান? 1942 সালে, তখন তার বয়স ছিল 43 বছর। কাজী নজরুল ইসলাম অভিনীত চলচ্চিত্রের নাম ধ্রুব। এই চলচ্চিত্র তিনি অভিনয় করেছেন।
বাংলাদেশের কোন স্থানটি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দরিরামপুর। কবে কোথায় প্রথম আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক নজরুল সম্মেলন অনুষ্ঠিত হয় 12 জুন 2005 সালে ঢাকায়। সৈনিক কবি বলা হয় কাজী নজরুল ইসলামকে, কারণ তিনি সৈনিক ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামকে ডি.লিট ডিগ্রি প্রদান করে কত সালে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুলকে ডি.লিট উপাধি দেয় হচ্ছে 1974 সালে। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান? 1942 সালে। বয়সটা হচ্ছে 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি? তিনি জন্মগ্রহণ করে 1899 সালের, বাংলা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরলোক গমনের বাংলা সন কোনটি? তিনি মৃত্যুবরণ করেন, বাংলা সনটি হচ্ছে 1383 বঙ্গাব্দ। কাজী নজরুল ইসলাম কত সালে প্রথম ঢাকায় আসেন? তিনি প্রথম ঢাকায় আসেন হচ্ছে 1926 সালে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। যে সালে মারা যায় সেই সালে তাকে নাগরিকত্ব দেওয়া হয়। এর পূর্বে তিনি ভারতীয় নাগরিক ছিলেন। কোথায় কাজী নজরুল ইসলামের সাহিত্য জীবনের সূচনা ঘটে? সাহিত্য জীবনের সূচনা ঘটে লেটোর দলে। কাজী নজরুল ইসলামের মোট 5টি গ্রন্থ বিভিন্ন সময় ব্রিটিশ ঔপন্যাসিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? প্রথম বাজেয়াপ্ত হয়েছে যুগবাণী। বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়? বিদ্রোহী প্রকাশিত হয় 1921 সনে। ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে। কে এই দামাল ছেলে? দামাল ছেলে হচ্ছে কামাল পাশা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয়ের লাশ। কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? কালা পাহাড়কে স্মরণ করেছেন কারণ প্রচলিত ধর্ম সংস্কার বিদ্বেষী ছিলেন। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কাজী নজরুলের রচনা নয় হচ্ছে বালুচর। ছায়ানট, চক্রবাক, রুদ্রমঙ্গল কাজী নজরুলের রচনা। বিদ্রোহী কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী এটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাভোগ করেছিলেন? আনন্দময়ীর আগমনের জন্য। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? দারিদ্র সিন্ধু হিন্দোল কবিতার অন্তর্গত। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়েছিল? অগ্নিবীণা নিষিদ্ধ কাব্যগ্রন্থ নয়। কাজী নজরুল ইসলামের 5টি নিষিদ্ধ কাব্যগ্রন্থ, তার মধ্যে বিশ্বের বাসী, ভাঙ্গার গান, প্রলয় শিক্ষা, যুগবাণী, চন্দ্রবিন্দু। যুগবাণী প্রথম নিষিদ্ধ হয়, অগ্নিবীণা নিষিদ্ধ গ্রন্থ নয়। ফণিমনসা কাব্যের রচয়িতা কে? ফণিমনসা কাব্যটির রচয়িতা কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবিতার সংকলন? এটি কাজী নজরুল ইসলামের সঞ্চিতা। আর সঞ্চয়িতা এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। কাটা কুঞ্জে বসি তুই গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা। এই বোধিতাংশটি কোন কবি রচনা? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে এখানে বিশ্বের বাসী কাজী নজরুলের। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে রাঙ্গা জবাব। বউ কথা কও কথা অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত যামিনী। এই কবিতাংশটুকুর কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। নারী কবিতা রচয়িতা কে?
নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্য উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। পূজারিণী কবিতাটির লেখককে? পূজারিণী এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। জীবন বন্দনা কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জীবন বীণা এটি লিখেছেন, এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি লিখেছেন, অগ্নিবীণা এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুলের বিদ্রোহী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশ পায়? বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশ পায় মুসলিম ভারত পত্রিকায়। ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু চরণটি জাতীয় কবি কোন কবিতার অংশ? এটি মানুষ কবিতার অংশ। কোনটি কাজী নজরুল ইসলামের প্রেমমূলক কাব্যগ্রন্থ? প্রেমমূলক কাব্যগ্রন্থ ছায়ানট। তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে কোন কবিতার চরণ এটি? এটি খোকার ৭ কবিতার চরণ। কোনটি নজরুলের রচনা? নজরুলের রচনা আছে চোখের ছাতক। চবে উৎপীড়িতের ক্রন্দল রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রুনে ভূমে রাগিবে না। এই দুটি লাইন কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? এটি বিদ্রোহী কবিতার অংশ। আর সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? এটি দোলনচোপা কাব্যগ্রন্থের অন্তর্গত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল? নজরুলের নিষিদ্ধ গ্রন্থ হচ্ছে বিষের বাঁশি। হে দরিদ্র তুমি মরে করেছে মহান লাইনটি কার রচনা? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কাব্য কাকে উৎসর্গ করেন? অগ্নিবীণা কাব্যটি উৎসর্গ করেন হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষকে। নারী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি সাম্যবাদী কবিতার অন্তর্গত। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? প্রথম প্রকাশিত কবিতা হচ্ছে মুক্তি। বিষের বাঁশি কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? বিষের বাঁশি এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। কোন কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? কাজী নজরুলের রচনা নয় হচ্ছে রক্তরাগ। সিন্ধু হিন্দোল অগ্নিবীণা ছায়ানট নজরুলের রচনা। চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। কোনটি সঠিক? সঠিক এখানে হচ্ছে সিন্ধু হিন্দোল একটি কাব্য। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাপার গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গ্রন্থখানির নাম চিহ্নিত করুন। কাজী নজরুলের গ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয় 1922 সালে। নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদার নৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? অগ্নিবীণা। বাতায়ন পাশে গুবাক সরুর তরুর শাড়ি কবিতাটি কে রচনা করেছেন? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি রচয়িতা কে?
এই গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? হুঁশিয়ার কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় 1306 বঙ্গাব্দে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে মুক্তি। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? কাজী নজরুলের রচনা নয় হচ্ছে শেষ প্রশ্ন। জাতীয় কবি রচনা হচ্ছে চন্দ্রবিন্দু। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য নজরুল ইসলামের বিদ্রোহ কবিতার একটি চরণ এটি। কোনটি নজরুল রচিত কাব্যগ্রন্থ? নজরুল রচিত কাব্যগ্রন্থ এখানে কাব্যগ্রন্থ হচ্ছে ছায়ানট। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে তাই কই মুখে, যাহা আসে কই মুখে। এই কবিতা অংশটি কোন কবিতার অন্তর্গত? এটি আমার কৈফিয়ত গ্রন্থের অন্তর্গত। গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা, আনি ফসলের ফরমান। এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। ঝিঙে ফুল কবিতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কান্ডারি এতরির পাকা মাঝি মাল্লা, দাড়ি মুখে সারি গান, লা সারি কাল্লা। এটি রচনা করেছেন কোন কবিতার? এটি খেয়াপাড়ার তরুণী থেকে নেওয়া হয়েছে। ঢাকা নবাব পরিবারে এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনা করেছিলেন? তিনি রচনা করেছিলেন খেয়াপাড়ার তরুণী। কবি নজরুল ইসলামের কোন কবিতাটির জন্য ব্রিটিশ সরকার তা বাজেয়াপ্ত করেন? আনন্দময়ীর আগমনে। দোলনচাঁপা কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। ও কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ নয় হচ্ছে বলাকা। বিষেরবাসী কাজী নজরুল ইসলাম রচিত একটি বিষেরবাসী হচ্ছে একটি কাব্য। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়িয়ে আছে তারা, দিবে কোন বলিদান। পঙ্ক্তিটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। বৃথা ত্রাসের প্রলয়ে সিন্ধু ওদিয়া ভার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়া পার। এটা কোন কবি রচনা? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। নাচে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্ব, ত্রাসে কাপে তরুণীর পাপি যত নিঃস্ব। পঙ্ক্তিটি কোন কবি রচনা? এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। উক্তিটিও করেছেন কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে বিদ্রোহ কবি বলা হয় কাজী নজরুলকে। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাজী নজরুলের রচনা হচ্ছে এখানে দোলনচাঁপা। কাজী নজরুল ইসলামের কাব্য কোনটি? কাব্য হচ্ছে পূবের হাওয়া একটি কাব্য। নজরুলের বিখ্যাত কবিতা কোনটি? নজরুলের বিখ্যাত কবিতা হচ্ছে বিদ্রোহী। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? কাজী নজরুলের পত্রিকা হচ্ছে ধূমকেতু, নবযুগ, লাঙ্গল, সবগুলোই। কাজী নজরুল ইসলাম রচিত ঝিঙে ফুল কোন শ্রেণীর রচনা? ঝিঙে ফুল হচ্ছে শিশুতোষ রচনা। অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা কয়টি? অগ্নিবীণা কাব্যের কবিতা আছে 12টি। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা কবিতা অংশটি কোন কবির কবিতার অংশ? এটি কাজী নজরুল ইসলামের রচনা। শুদ্ধ বানান এখানে অগ্নিবীণা।
বানান সবসময় শুদ্ধ যেগুলো সেগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। অগ্নি বীণা, পয়ের দীর্ঘ হবে, মূর্ধন্য য় আকার। দেখুন সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে। এটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। তবুও থামে না যৌবন বেগ জীবনের উল্লাসে, এই চরণটি রচয়িতার এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। তবুও থামে না যৌবনের বেগ, কাজী নজরুলের রচনা। কাজী নজরুল ইসলাম নিম্নের কোন সাহিত্যকর্মটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন? রবীন্দ্রনাথকে দিয়েছেন সঞ্চিতা। বাংলা সাহিত্যের বিদ্রোহ কবির উপাধি কে পেয়েছেন? কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোনটি? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচনা করেছেন কুহেলিকা। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, পঙ্কোক্তিটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? শেষ কবিতা হচ্ছে মহরম। অগ্নিবীণা কাব্যে মোট 12টি কবিতা আছে, তার মধ্যে হচ্ছে মহরম হচ্ছে সর্বশেষ। আমি জাহান্নামের আগুন বসিয়া হাসি পুষ্পের হাসি, চরণটি কোন কবিতার? এটি বিদ্রোহী কবিতার অংশ। কাজী নজরুল ইসলামের মহরম কাব্যটি কোন গ্রন্থের অন্তর্গত? মহরম এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ কবিতাটি। কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেন হচ্ছে বিষের বাঁশি। সর্বহারা কাব্যগ্রন্থটি রচয়িতাকে? সর্বহারা এটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য। হাসি ও ব্যঙ্গের নজরুল কাব্য চন্দ্রবিন্দু। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটি? প্রেমের কাব্য হচ্ছে দোলন চাপা। কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যের নয়? অগ্নিবীণা কাব্যের নয় হচ্ছে যৌবনের গান। বিদ্রোহী কবিতাটি কার রচনা? কাজী নজরুলের। খেয়াপাড়ের তরুণী কবিতাটির কবি কাজী নজরুল। কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতা প্রকাশ হয় প্রথম লাঙ্গল পত্রিকায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা কোনটি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম সংকলিত কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ হচ্ছে প্রলয়োল্লাস। প্রলয় শিখা। কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য হচ্ছে সিন্ধু হিন্দোল। চক্রাবাক গ্রন্থটি রচয়িতা? চক্রাবাক এটি রচনা করেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত শেষ কাব্যগ্রন্থ হচ্ছে নতুন চাঁদ। আজি রক্ত নিশি ভরে কি এ শুনি ওরে, মুক্তি কলা হল বন্দি শৃঙ্খলে, চরণগুলো রচয়িতা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের চল 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 কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চল 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 এটি হচ্ছে সন্ধ্যা কাব্য অন্তর্গত। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? কাজী নজরুলের রচনা নয়। এখানে কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? এখানে রচিত নয় হচ্ছে 1400 সাল। বিদ্রোহী ধূমকেতু পূজারিণী এগুলো নজরুলের রচনা। গাহি তাহাদের গান ধরণীর হাতে দিল যারা, আনি ফসলের ফরমান, পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? কাজী নজরুল ইসলামের জীবন বন্দনা কবিতার অংশ। দাড়ি মুখে সারি গান লাশ সারি কাল্লা
এখানে দাড়ি মুখে বলতে কি বোঝানো হয়েছে? দাড়ি মুখে বলতে মাঝিদের মুখ বোঝানো হয়েছে। আমি ভরা তরি করি, এখানে শূন্যস্থানে বসবে আমি ভরা তরি করি ভরা ডুবি। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রেরে তুর্যে এ গর্জেছে কে আবার। চরণটিকা লেখা। কাজী নজরুলের বর্বর বলি যাহাদের গালি, পারিল ক্ষুদ্র মনা কূপমণ্ডু, অসংযমীর আখ্যা দিয়েছে যারে। এরপরের লাইনটি কী হবে? তারি তরে ভাই গান রয়ে যায়, বন্দনা করি তারে। আমি, এখানে শূন্যস্থানে বসবে আমি ধৈর্য এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ব ধরিত্রীর। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়? কাব্যগ্রন্থ নয় হচ্ছে মৃত্যুকথা, এটি হচ্ছে উপন্যাস। কিন্তু অগ্নিবীণা, বিশ্বেরবাসী, সাম্যবাদী এগুলো কাব্যগ্রন্থ। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? একটি উপন্যাস। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? উপন্যাস হচ্ছে কোহেলিকা। কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? পদ্মগোখরা একটি গল্প। কোনটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? জীবনী গ্রন্থ হচ্ছে মরুভাস্কর। নজরুলের প্রথম উপন্যাস কোনটি? নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে বাঁধনহারা। কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? প্রবন্ধ গ্রন্থ হচ্ছে দুর্দিনের যাত্রী। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুকথা একটি উপন্যাস। শিউলিমালা কাজী নজরুল ইসলাম রচিত কোন শ্রেণীর রচনা? শিউলিমালা হচ্ছে গল্প। কাজী নজরুল ইসলামের গল্পগুলোর মধ্যে কোনটি নাটক নয়? নাটক নয় হচ্ছে ছায়ানট। ঝিলিমিলি, পুতুলের বিয়ে, আলিয়া এগুলো হচ্ছে নাটক। দুর্দিনের যাত্রী প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বাউন্ডুলের আত্মকাহিনী এর রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাজী নজরুল ইসলামের রচনা হচ্ছে রুদ্রমঙ্গল। পদ্মগোখরা গল্পটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। মৃত্যুক্ষুধা গ্রন্থের রচয়িতাকে? এটি রচয়িতা কাজী নজরুল ইসলাম, একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলন কোনটি? প্রবন্ধ সংকলন হচ্ছে রুদ্রমঙ্গল। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের লেখা নয়? কাজী নজরুল ইসলামের লেখা নয় হচ্ছে পথের পাঁচালী। কাজী নজরুল ইসলামের আলেয়া কোন ধরনের রচনা? আলেয়া হচ্ছে গীতিনাট্য। কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা উপন্যাসের পটভূমিতে অঙ্কিত হয়েছে নদিয়ার চাঁদ সড়কের জনজীবন। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে কোহেলিকা। ভাবকাজ প্রবন্ধের লেখকের উপাধি কি? বিদ্রোহী কবি। ভাবকাজ এটি কাজী নজরুলের লেখা। বাঁধনহারা উপন্যাসের রচয়িতাকে? নজরুল ইসলাম। নিচের কোন গল্পটি কাজী নজরুল ইসলামের লেখা? এখানে পদ্মগোখরা কাজী নজরুলের লেখা। কাজী নজরুল ইসলাম রচিত ব্যথার দান কোন শ্রেণীর রচনা? ব্যথার দান হচ্ছে গল্প। নিম্নোক্ত গ্রন্থগুলোর মধ্যে যেটি গল্প গ্রন্থ সেটির নাম লিখুন। এখানে গল্প গ্রন্থ হচ্ছে শিউলিমালা, কাজী নজরুলের লেখা। ব্যথার দান কি এবং এর লেখককে? এটি একটি গল্প, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস নয়? উপন্যাস নয় হচ্ছে রিক্তের রেদন। কাজী নজরুলের তিনটি উপন্যাস মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, কোহেলিকা। বাঁধনহারা প্রথম প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ। কাজী নজরুল ইসলামের লেখা ঝিলিমিলি গ্রন্থখানি। ঝিলিমিলি হচ্ছে নাটক। রাজবন্দির জবানবন্দি কার রচনা? রাজবন্দির জবানবন্দি এটি কাজী নজরুল ইসলামের রচনা। বাঁধনহারা কাজী নজরুল ইসলামের কোন শ্রেণীর রচনা? বাঁধনহারা এটি একটি উপন্যাস। কাজী নজরুল ইসলামের মৃত্যু ক্ষুধা উপন্যাস কাদের পটভূমিতে রচিত? মৃত্যু ক্ষুধা এটি রচিত হয়েছে বিপ্লবীদের পটভূমিতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের বই কোনটি? গানের বই হচ্ছে বুলবুল। রুদ্রমঙ্গল কী ধরনের রচনা? রুদ্রমঙ্গল এটি প্রবন্ধ। কোনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত নাট্যগ্রন্থ হচ্ছে ঝিলিমিলি। কোনটি নজরুল রচিত নাটক নয়? নজরুল রচিত নাটক নয় হচ্ছে পদ্মাবতী। কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? বাঁধনহারা, কুহেলিকা, মৃত্যুক্ষুধা উপন্যাস, কিন্তু নদী বক্ষে উপন্যাস নয়। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম রচিত পত্র উপন্যাস? বাঁধনহারা হচ্ছে পত্র উপন্যাস। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।